আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ব্লক নাম্বার ৩ নিয়ে উপস্থাপনা করছি। আজকে আসলে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি গিয়েছিলাম ঢাকা ১৭ তারিখ। তাই আসলে আপনারা আমার বিগত অনেক ভিডিওতে দেখেছেন যে আমি প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করছি। তো ১৭ তারিখ ছিল আমার ফিঙ্গার, তাই আমি ফিঙ্গার পড়েছে যমুনা ফিউচার পার্ক। আসলে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু অভিজ্ঞতা হলো। আসলে আমি হচ্ছে কুমিল্লার মানুষ, কুমিল্লায় জন্মগ্রহণ করেছি। তেমনভাবে বাংলাদেশ কি বা আমার আশেপাশে জেলা ওইভাবে আমার ঘোরা হয় নাই। জন্ম হয়েছি কুমিল্লায় বেড়ে উঠেছি। তেমন কোনো ভালো জায়গা বা ঢাকা বা ইত্যাদি এতভাবে ঘোরা হয় নাই, টুকটাক যাওয়া হয়েছে। তো আসলে ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক পড়েছিল আমার ফিঙ্গার। ওখানে যাওয়ার পরে যেটা অভিজ্ঞতা হলো, কত সন্তান, কত মায়ের সন্তান প্রবাসে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছে, কত মানুষ। এই যে আপনি আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কত শত মানুষ এই যে দাঁড়ায় আছে রৌদ্র। আহ, যখন আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি তখন প্রায় বাজে যে ৯টা কি ৯:৩০। ওখানে যাওয়ার আমি মানে আগে চেষ্টা করেছি যে সবার আগে যাওয়ার জন্য। যাওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে আমার আগেও শত মানুষ, ওই দেখা যাচ্ছে কি না জানি না, আমরা হাঁটতেছি। আমার সামনে না হয় ৫০০ মানুষ হবে, আমার পিছনে আরও বেশি মানুষ হবে। এই সিরিয়ালটা হয়তো আপনারা দেখতেছেন, সিরিয়ালটা দেখলে বুঝতে পারবেন। আর সামনে আর যখন আমরা যাব ভিডিওতে আরও বুঝতে পারবেন যে কত শত মানুষ ওখানে ছিল। আসলে এই একটা ফিউচার পার্ক আমার, যমুনা ফিউচার পার্ক আমার ওইভাবে কখনো যাওয়া হয়নি। কিন্তু এই অভিজ্ঞতা হলো, দেখেন কত মানুষ আমার সামনে, অনেক মানুষ, কত মায়ের সন্তান কত স্বপ্ন নিয়ে এই প্রবাসে যায়। তাদের পরিবারটাকে ভালো রাখার জন্যই তারা প্রবাস জীবনে অতিবাহিত করে। আর যাই হোক, আসলে বকবক করে লাভ নেই। এখানে যখন আমি গিয়েছি, অনেক সৌন্দর্য। এখানে ঈদ উপলক্ষে মার্কেট, যমুনা ফিউচার পার্ক তো মার্কেট সবাই জানেন। এখানে মার্কেটগুলো খুবই বন্ধ আর খুবই শৃঙ্খলাবোধ। এখানে যখন গিয়েছি, ওখানে যারা কর্মব্যস্ত আছে বা চাকরি করছে, তারা খুবই 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 স্মার্টনেস বা স্ট্যান্ডার্ড মানুষ। তারা খুবই নম্র ভদ্রভাবে কথা বলেছে। অন্যদের ক্ষেত্রে জানি না, কিন্তু আমার সাথে যেটা ঘটেছে, আমি যখন আমাদের কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি, আমি বিএটিসি গাড়িতে উঠেছি। আমি এর আগে, ঈদের আগে হয়তো কিছু, ঈদের ১ সপ্তাহ ১৫ দিন আগে গিয়েছিলাম। ওখানে ভাড়া রাখছে এক। যখন আমি ১৭ তারিখে গেছি তখন ডাবল ভাড়া। যাই হোক, এটা কোনো বিষয় না। তারপরে আমি যখন গিয়েছি ফকিরাপুল পানির ট্যাঙ্কি গুলিস্তান থেকে, ওখান থেকে আমি যমুনা ফিউচার পার্কে যাব। মোটর বাইক যারা রাইডার চালাচ্ছে তাদেরকে বললাম, আসা যাওয়া আমার ১,০০০ টাকা গেছে। মানে আচ্ছা, কমে না। পরিশেষে দেখলাম এখান থেকে আমাদের মানে বেশি দূর না, হয়তো ২-৩-৪ কিলোমিটার হবে বা একটু সামথিং একটু বেশি হবে। এটা এত টাকা ভাড়া। আসলে কুমিল্লাতে টাকা গেছে, এত টাকা ভাড়া লাগে নাই। এই দেখেন কত মানুষ এই সিরিয়ালে আসতেছে। এখনই আমি ভিতরে চলে যাব। তো ভিতরে যাওয়ার পরে পরিবেশটা আরও সুন্দর লাগলো। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি ফিঙ্গার দেওয়ার জন্য। ভিসা প্রসেসিং সেন্টার এটা, সার্ভিস সেন্টার এটা। তো এখানে অনেক মহিলারাও প্রবাসে যাওয়ার জন্য চাচ্ছে। তারপরে ফিঙ্গার টিঙ্গার দেওয়া শেষ। তারপরে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখান দিয়ে আসলে গাড়ি পার্কিং করে এখানে, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের নিচে আন্ডারগ্রাউন্ডে। এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এইখানে ওয়েদারটা খুবই সুন্দর বা ইয়াটাও সুন্দর। আমি এই যমুনা ফিউচার পার্কতে এখনই বেরিয়ে যাব। তাই আসলে খুব জায়গাটা খুব সুন্দর লাগছে। মানে মাটির নিচে দিয়ে রাস্তাটা তো খুব সুন্দর লাগে। অল্পের ভিতরে আমি হয়তো এখনই বের হয়ে যাব। বের হওয়ার পরে যে আশেপাশেগুলো দেখতেছি কত সুন্দর লাগে, কত মানুষ। কিন্তু এখন আমি যাদের সাথে, অনেকের সাথে কথা বললাম, ভাই এখন তো মানুষ কমে। যখন আপনি মার্কেটগুলো খোলা থাকবে, ঈদের উপলক্ষে না হতো, ঈদের শেষে না হতো, ঈদের প্রথম হতো, তাহলে আপনি এখানে দাঁড়ানোর সুযোগ পেতেন না। হাজার হাজার মানুষ এখানে আসে। আসলেই যতই ভ্রমণ করবে ততই অভিজ্ঞতা হবে। আমি এই প্রবাসে যাব উপলক্ষে অনেক জায়গায় ঘোরাফেরা করতে হচ্ছে বা অনেক জায়গায় গিয়েছি। আসলে নিজে নিজে একাকার সব কিছু করছি। আসলে যতই নিজে করছি একা নিজে চেষ্টা করছি, অভিজ্ঞতা তত বাড়বে। নিজে যদি একা চেষ্টা করি তাহলে অনেক কিছু অভিজ্ঞতা হবে। আসলে জীবন চলতে গেলে যেমন মানুষের প্রয়োজন, আবার একাকিত্ব হলেও বা একা চললে অনেক কিছু অভিজ্ঞতা হয়, অনেক কিছু সম্মুখীন যখন হয় তখন সে এগুলো ফেস করে আসতে পারে। তো বন্ধুরা, আসলে ভিডিও করার কারণ হচ্ছে আমি যেখানে যাই চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের
সাথে শেয়ার করার জন্য। তো আপনার সাথে অনেক কথা বলেছি, আর আমার জন্য দোয়া করবেন। আসলে কখনো ফিউচার আশা ছিল না যে আমি প্রবাস নামে যাব। তো পরিস্থিতির কারণে এখন আমার মানে প্রবাসে যাইতে হচ্ছে। আমার জন্য সকলে দোয়া করবেন। আর চেষ্টা করব আপনাদের মাঝে সবসময় বিনোদন বা ইত্যাদি আমার আমার থেকে যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে আপনাদেরকে বিনোদন বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি তো বড় কোনো ইউজার না, বড় ইউটিউবার না, বা বড় কোনো পেজে মালিক না। আমি সাধারণ একটা মানুষ, বাংলার ভাষায় কথা বলি, কুমিল্লার মানুষ। আসলে সহিশুদ্ধভাবে বা স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না। আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আসলে যেখানে যাই আমার জিনিসগুলো ভালো লাগে, তো ভিডিওগুলো জানি না কতটুকু আপনাদের ভালো লাগে, চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে মানুষের জীবন এটাই ভাই, সারা জীবন আমরা থাকবো না। যাই হোক, অনেক কথা বলেছি। তারপর আমি রওনা দিয়েছি আমার কুমিল্লার উদ্দেশ্যে, বাইকে উঠে গেলাম। তারপর অল্প কিছুক্ষণের ভিতরে আমি আসলে চলে আসবো। এমার্জেন্সি আমার ওখানে আমার একটু কাজ আছে, আমাদের চান্দিনাতে। তো চলে আসবো একটু পরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।